ইনশিওর করার জন্য যে আপনি কি এই জিনিসগুলো জানেন নাকি? না, এগুলো দেখে রাখুন ইনাকে। ইনি হচ্ছে পার্ক ম্যানেজার। এনাকে আমি বুঝাতেই পারলাম না যে তাদের পানিতে গন্ধ রয়েছে, পানিতে ময়লা পড়ে রয়েছে, শ্যাওলা রয়েছে আর এবং পানিতে পোকা রয়েছে। তাকে আমি বুঝাতেই পারলাম না। দেখি আপনাদের কি বুঝাতে পারিনি কি? এগুলা কি আসলে একটু দেখবেন তো ভালো করে, এগুলা জিনিসগুলা কি আর পানি কি আসলে পরিষ্কার নাকি? এখন গন্ধ জিনিসটা তো আপনাদের আর বুঝাতে পারবো না, কিন্তু পানিতে ময়লা রয়েছে নাকি, পানিতে পোকা রয়েছে নাকি, এটা আপনারাই আমাকে দেখে বলুন। ইনাকে না বোঝানোর হতাশায় আমি 2024 সালে এই ভিডিওটা রেকর্ড করেছিলাম, কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি। এই পার্কের এই দৃশ্য দেখার পরে আমার মনটা একেবারেই ভেঙে গিয়েছিল। তো 2025 সালে আমি এই ভিডিওটা আপলোড করছি, এই পার্কটির ফুল রিভিউ আর আমার সাথে ওই দিন কি হয়েছিল এটা জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। চলুন ভিডিও স্টার্ট করা যাক। এই পার্কটির এন্ট্রি ফি 200 টাকা করে, মানে পার পারসন ঢুকতে হলে এই গেট দিয়ে আপনাকে 200 টাকা করে দিতে হবে। তো টিকিট কিনে প্রথমে চলে গেলাম, আর গেটটা একেবারে আসলেই রাজকীয় করে, মানে আমার কাছে বেশ ভালো লাগছে। আর গেটের সামনেই আপনারা দেখতে পারবেন একটা সুন্দর সোহাগপল্লীর সাইনবোর্ড। এত সুন্দর সাইনবোর্ড আমি আগে কখনো দেখিনি, খুবই ইউনিক আর খুবই সুন্দর। এরকম জায়গায় ছবি তুললে লাইক কমেন্ট ডেফিনেটলি পাবেন নিঃসন্দেহে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সুন্দর পানির ফোয়ারা রয়েছে। আমি এত সুন্দর পানির ফোয়ারা আগে কখনো দেখিনি। পানির ফোয়ারা আমার অনেক বেশি ভালো লাগছে। তো দর্শক দেখায় আপনাদের, চলুন পানির ফোয়ারাটা। এখানকার পানি দেখে আমি পুরো ফিদাই হয়ে গেছি যে এখানে ঝর্ণাতে এত সুন্দর যদি পানি থাকে, সুইমিং পুলের পানি কতই না ভালো থাকবে। কিন্তু সুইমিং পুলের পানিতে যা ছিল তা তো আপনাকে প্রথমে দেখাইলামই, তো ওটা একেবারে লাস্টে আমি সুইমিং পুলে গোসল করতে যাব, তো তখন দেখাবো। দর্শক কি অবস্থা, আমি ইউটিউবে অনেক জায়গায় দেখছি, আমি কখনো এমনি বাস্তবে দেখিনি এই জিনিসটা। আমার কাছে এই জিনিসটা আমি দেখার পরে অবাক হয়ে গেছি যে এটাও এক্সিস্ট করে আসলে বাস্তবে। এই জিনিসটা দেখুন, একেবারে গাছ হচ্ছে ব্রেঞ্চের উপরে উঠে গেছে। মানে গাছটা আগে ছিল ছোট, গাছটা ছিল ছোট কিন্তু এখন পুরা গাছটা একেবারে ব্রেঞ্চের সাথে লেগে গেছে। জিনিসটা একেবারে অদ্ভুত, তাই না? পার্কটা নিঃসন্দেহে খুবই নিরিবিলি, যে এই পার্কটিতে আসবে তারই মন ভালো হয়ে যাবে। এত শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির হচ্ছিল, মানে অসাধারণ। একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ঈদের পরে, এজন্য মানুষটা একটু কম ছিল। মানে ঈদের ভিতরে এত ফাঁকা থাকবে আমি এই জিনিসটা ভাবিনি। মাত্র 4-5 দিনই হয়েছিল ঈদের পরে আমি এই পার্কটিতে গিয়েছিলাম। এই পার্কটি মারাত্মক লেভেলের সুন্দর, মানে বিভিন্ন জায়গায় বসার জায়গায় এত সুন্দরভাবে বানানো রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আমরা অনেকক্ষণ ধরে শহরতলিতে ঘুরছি। শহরতলি শুধু যে একটা পার্ক বা রিসর্ট এমন না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কটেজ রয়েছে। আমার ডান দিকে অনেকগুলো কটেজ, আবার যদি আপনারা দেখেন আমার বাম দিকেও অনেকগুলো কটেজ রয়েছে। আমার মনে হয় এই পার্কটা কটেজের জন্যই বেশ উপযুক্ত, কারণ এখানে বিভিন্ন জায়গায় কটেজ রয়েছে। যেরকম এটাই দেখুন, একটা লেক বানানো রয়েছে, লেকের পাশে কটেজ, এত সুন্দর ভিউ। আমি কটেজ খুবই কম দেখেছি, এই গাজীপুরে এত সুন্দর কটেজ খুব কমই পাবেন আপনারা, যেখানে এত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ, তার সামনে লেকের সামনে হচ্ছে আপনার যদি রুম থাকে, বেশ আকর্ষণীয় জায়গাটায়। আর আমি শুনেছি এখানে আপনারা কিছু সুলভ মূল্য টাকা দিয়ে এই বোটগুলা চালাতে পারবেন এখানে। চলুন আমরা একটু ঘুরি, কটেজটা কেমন দেখে আসি, কটেজের আশেপাশে কেমন কটেজটা। আমি ভেবেছিলাম আপনাদের রুমগুলো দেখাবো, কিন্তু রুমগুলো দেখানো সম্ভব হয়নি। আমি একটু এখানকার রুম ভাড়া নিয়ে একটু কনফিউশনে রয়েছি। চ্যাটজিপিটিতে দেখলাম নন এসি রুম 2 জনের জন্য 3500 টাকা, কিন্তু তাদের ওয়েবসাইটে সর্বনিম্ন ভাড়া দেখলাম 7000 টাকা, আর সর্বোচ্চ ভাড়া 50,000 টাকা, যেটা সুইমিং পুলের পাশে, সেখানে 8টা রুম দেওয়া হবে। চলে আসলাম কির জোনে, মানে বাচ্চাদের আনন্দের জায়গা। এখানে আসলে বাচ্চারা খুবই আনন্দিত হয়, আর আমিও যখন ছোটবেলায় ছিলাম এমন জায়গা আমার কাছে বেশ ভালো লাগতো। কিন্তু আমি কি এখন ঝুলা বাদ দিব? তাই বলে এই যে আমিও ঝুলা শুরু করে দিলাম। এটা বড়রাও ঝুলতে পারে, আমার কাছে বেশ ভালোই লাগলো। 200 টাকা উসুল এখানেই করতে হবে, এছাড়া কোনো জায়গায় নেই যে আপনি টাকা উসুল করবেন। দে বেটা দে, অস্থির মারাত্মক ভিডিও দে, জোরে দে বেটা।
আসলে আমার বন্ধুর আর আমার কাছে ওই জিনিসটা একটু অদ্ভুতই লেগেছে। সবসময় দোলনা দেখেছি কিন্তু এরকম কোনো বস্তু দেখিনি। এটা কিভাবে চলতে হয় তাও জানি না আমরা, তাই একটু মজা করলাম এটার সাথে। আর এখানে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা বড় জিনিস দেখতে পারলাম। এই জিনিসটা কি এটা দেখতেই দৌড়িয়ে চলে আসলাম। দেখতে পারলাম একটা পাহাড়ের মতো কি জানি বস্তু বানানো হয়েছে। এটা মনে হয় উপর থেকে পানির ঝর্ণা পড়ে, কিন্তু এখন হয়তো অফ নাকি কি জিনিস আমি জানি না। আপনারা যদি এই পার্কে যেয়ে থাকেন আর এই জিনিসটা কি জানেন তাহলে আমাকে কমেন্ট করে বলুন। আমি আসলে এই জিনিসটা নিয়ে কনফিউজড, আসলে কি গডজিলার মতো দেখতে এটা। আপনারা ভাবছেন স্কুল কলেজ থেকে বা অফিস থেকে পিকনিকে আসবেন, তো আপনাদের প্রয়োজনীয় জায়গাটা দেখায় যেটা আপনাদের দেখলে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা কনসার্ট করতে চাইলে আপনাদের জন্য এই মঞ্চটা অলরেডি রেডি করা রয়েছে। কোনো নাটক বা কনসার্ট করতে চাইলে সুন্দর একটা পরিবেশ, বিশাল বড় একটা মাঠ দেওয়া রয়েছে যেখানে আপনার কনসার্ট সম্পন্ন করতে পারেন। আর এর পাশেই একটা মসজিদ দেখতে পারবেন, ইবাদত করার জন্য সুব্যবস্থা রয়েছে। এই পার্কটিতে অনেক জায়গায় লেক দেখতে পারবেন, তার ভিতরে এটা আরেকটা লেক যেখানে অনেক সুন্দরভাবে মাঝখানে একটা ব্রিজ বানানো রয়েছে। এই ব্রিজটিতেও আমরা যাব, সামনের বিল্ডিংটিতেও যাব। সামনের বিল্ডিংটি হচ্ছে রেস্টুরেন্ট। তো এই জায়গায় একেবারে পাখির কিচির মিচিরে ভরা ছিল, আমার কাছে বেশ ভালো লাগতেছিল এই জায়গাটা। আর এখানে বসার জন্য অনেকগুলো ব্যবস্থাও করা হয়েছে। এই লেকে পায়ে চালিত প্যাডেল দেওয়া নৌকাগুলোও আপনারা চালাতে পারবেন। তো এখানে পরিবেশটা মারাত্মক লেভেলের সুন্দর। আমার কাছে এই পার্কের মানে সব কিছুই বেশি ভালো লাগছে উইদাউট সুইমিং পুলের পানি। সুইমিং পুলটাও জোস, কিন্তু তাদের ম্যানেজমেন্ট কি কাজ করতেছে আমি জানি না। কিন্তু পার্কের যে ডিজাইনার বা যে থিঙ্ক করছে সে আসলে অনেক ব্রড মাইন্ডের, অনেক ভালো থিঙ্ক করছে। কি জন্য এত ভালো ক্রিয়েটিভ মাইন্ড না থাকলে এত সুন্দর পার্ক বানানো যায় না, এটা ইম্পসিবল বিষয়। এই পার্কে দেখলাম ফ্যামিলি আর কাপলরাই বেশি এসেছে, আমাদের মতো সিঙ্গেল একজনও আসেনি। এই পার্কের সৌন্দর্য এবং পরিবেশ ফ্যামিলির সাথে উপভোগ করার জন্য বেশ পারফেক্ট। চলেন আপনাদেরকে এখানকার নিরিবিলি পরিবেশটা একটু উপভোগ করাই। এই জায়গাটা আসলেই বেশ সুন্দর, আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। এই জায়গায় ভালো না লাগার মতো কি রয়েছে দেখুন একবার এই জায়গাটা, মানে লেকের পাশে মাঝখানে যদি ওইখানে দাঁড়ায় কয়েকটা ছবি তোলা যায়, বাহ। যারা ঢাকা শহরে যানজট নিয়ে বিরক্ত, এমন একটা পরিবেশে আসলে, খোলামেলা পরিবেশে আসলে তাদের অবশ্যই ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। এত যানজটের থেকে যদি মুক্তি পেয়ে যদি এখানে আসা যায়, এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়, তাহলে সবারই ভালো লাগে। আমার কাছে এখানকার ফুল গাছগুলো অনেক বেশি ভালো লাগেছে। কিন্তু এখানে কটেজের অভাব নেই, চতুর্দিকে আশেপাশে যেখানেই তাকাবেন সেখানেই কটেজ দেখতে পারবেন। মানে কটেজের জন্য এটা বিখ্যাত একটা রিসর্ট বলা যায়। তো চলুন সুইমিং পুলের টিকিট কাটা যাক। এখানকার সুইমিং পুলের টিকিট কাটতে হলে আবার গেটে যেতে হবে। তো গেটের থেকে কেটে নিয়ে আসলাম পার পার্সন 300 টাকা করে। এটাই যেহেতু আশাই লাগলো, তো ভাবলাম এই বিল্ডিংটাতে আমি আগে উঠিনি, তো উঠে দেখে নিই এই বিল্ডিং থেকে ভিউটা কেমন। এখান থেকে অসাধারণ পার্কের ভিউ দেখা যায়, মানে পুরো পার্কের অর্ধেকই এইখান থেকে দেখা যায়, যেটা বেশ সুন্দর আর উপভোগী। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আমি ভাবলাম যে মেনুটা আপনাদের দেখাই যে এখানে খাবার দাবারের কেমন। আমি কেমনে জানি ভিডিও অন করছি, কেন জানি অন হয় নাই, তো মেনুর ভিডিওটা আসে নাই। তো ওইখানে দেখলাম খাবার দাবার বেশ সুন্দরই সাজানো রয়েছে, তো আপনাদের একটু দেখাই। আমার কাছে বেশ ভালোই লেগেছে খাবার দাবার দেখে, কিন্তু খাওয়া তো আর হলো না। আমি ভেবেছিলাম সুইমিং পুলে গোসল করে খাওয়া দাওয়া করতে যাব, কিন্তু সুইমিং পুলের পানি দেখার পরে আমার খাওয়ার রুচি একেবারেই উঠে গিয়েছে। বন্ধুরা কি অবস্থা, চলে আসলাম সুইমিং পুলে। ঈদের ভিতরে সুইমিং পুল, কিন্তু পুরো ফাঁকা। পুরো সুইমিং পুলে আমি একমাত্র গোসল করব, সেই না বিষয়টা। তো দর্শক বন্ধুরা, আবার দেখা হবে কিছুক্ষণ পরে পানির ভিতরে। এই নেন পানির ভিতরে দেখা হচ্ছে আমাদের। পানির ভিতরে আমার আগে পুকারা সাঁতার কাটছে। আমি ভাবছিলাম যে আমি একা সাঁতার কাটবো, এখন দেখি পোকা মাকড়ও সাঁতার কাটতেছে আমার আগে। এতগুলো পুকার ভিতরে যদি আপনারা সাঁতার কাটতে দেয় আর পানির অবস্থা যদি এরকম থাকে, নিচে শ্যাওলা থাকে আর এরকম ময়লা যেগুলো দেখতে পারতেছেন এরকম থাকে, সাথে পানিতে গন্ধ থাকে, তাহলে আপনারা কি এখানে গোসল করতে পারবেন? আপনারা কি করবেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা, আমাদের আগে পুলিশের এসপি এখানে এসেছিল গোসল করতে, তাদের সময় এখানে মোটর চলতেছিল, মানে ফ্রেশ পানি আসতেছিল, তো তারা ওইখানে গোসল করতে পারছে, কিন্তু আমার সময় মোটর অফ।
তো আমি যখন তাদের ম্যানেজমেন্টকে ফোন দিয়ে বলি যে মোটরটা অন করে দেন, তখন তারা বলে আমাদের মোটর তো নষ্ট। আমি বললাম একটু আগে যখন এসপি আসলো তখন তো ঠিকই মোটর চললো। তখন সে আমাকে আবার থতবম্ব খেয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, মোটর তো অনেক গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করা লাগবে, না হলে সমস্যা। আমি বললাম এসপিদের জন্যই কি এই মোটর চালু করা হয়, মানে ভিআইপি পার্সনদের জন্য, আমাদের জন্য চালু করা হয় না? তখনকারটা রেকর্ড করা হয়নি, তো ভাবলাম পরের টুক আমি রেকর্ড করে শোনাই আপনাদের। তো শুনুন। মোটর তো আর ছাড়লেন না এখনো? মোটরটা আমাদের সমস্যা আছে, একটানা মেশিন চালান যারা তো 4-5 ঘন্টা রেস্ট দিতে হবে। হ্যাঁ, একটু আগেই তো চালানো হলো, এসপি যখন আসলো তখন চললো। এখন আপনি পানির অবস্থা দেখছেন? আপনাকে আমার কথাটা বুঝতে পারছেন? কথাটা কি বলছি? কি বলছেন? লং টাইম চলছে, এখন 4-5 ঘন্টা রেস্ট দিতে হবে, তারপরে চালাইতে পারবো। আর ঘন্টা দিয়ে যদি আপনি রেস্ট দেন 10 মিনিট তো অন্তত চালাইতে পারেন। কি জন্য এখানে আমরা আসছি, পানির তো অবস্থা মাথা তো ডুবানো যাইতেছে না পানিটার। ওটা একটু সমস্যা আছে, একটু রেস্ট দিতেই হবে। হ্যাঁ আচ্ছা, 10 মিনিটের জন্য অন্তত চালান, এই আমরা গোসল করে নাইমে যাই। আমরা তো আর 2 ঘন্টার জন্য আপনাদের পার্কে আসিনি। আমার দামি মোটর গুলো জমে গেলে আর জেলে গেলে আমি কই দিতে পারবো না, একটু অপেক্ষা করেন, যদি সময় হয় দিব চলি। হ্যাঁ আচ্ছা, কখন দিবেন? আপনি কইতেছেন 2-3 ঘন্টা, কতক্ষণ সময় সেটা বল। কতক্ষণ পরে দিবেন? একটু অপেক্ষা করেন, দেখি আমি টেকনিশিয়ানের সাথে কথা বলে দেওয়া যায় কি। হ্যাঁ আচ্ছা একটু দেখেন, কি জন্য পানির তো অবস্থা খারাপ, একেবারে পানিতে পোকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখেন, একটু দেখেন, তাড়াতাড়ি দেখেন। আমাদের এই লোকটা এরকম আশা দিয়েই 2 ঘন্টা বসিয়ে রাখে। 2 ঘন্টা পরে সে বলে যে পানি ছাড়া যাবে না, কি জন্য পানির মোটর অনেক গরম হয়ে গেছে। টেকনিশিয়ানের সাথে কথা বলছি, সে বলছে পানির মোটর আজকে সারা সম্ভব না। তো আমাদের এরকম বসিয়ে রাখছে। তো আমি বললাম আপনাদের পার্ক ম্যানেজারের সাথে আমি কথা বলবো। সে বলে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আরে ভাই, এখানে হুমকির কি হলো? আমি পার্কের গেস্ট, আমি কি কমপ্লেনও করতে পারবো না এই বিষয়ে? এই সুইমিং পুলে 300 টাকা দিয়ে, মানে পার পার্সন। আমার ফ্রেন্ড আর এমন আমি, ঠিক আছে, 2 জন আসছি, 2 জনের জন্য 300 টাকা করে নিচ্ছে, মানে 600 টাকা। আর সুইমিং পুলের পানি আপনার দেখাইছি, একেবারে পোকা পড়া, শ্যাওলা পড়া, উপর দিয়ে পাতা রাখা, মানে একেবারে জঘন্য। মানে এটা দেখার পরে আমার মানে সুইমিংয়ের গোসল মানে করবো, যে গোসল করবো, এটার মুড়ি চলে গেছে। আমি মাথা ভিজাইনি। আমার ফ্রেন্ডরা জাস্ট একবার ভিডিও বানানোর জন্য নামাইছিল, যে আমার বলছিল যে পানি সাইডে দিবে। একবার প্রথমে কথা হয়েছিল, তখন হচ্ছে রেকর্ড করিনি যদিও। তো তখন কথা হয়েছিল, বলছিল যে আমাদের হচ্ছে সুইমিংয়ের পানি অন করে দেবে, তো মোটরটা একটু ছাড়লে একটু পানিতে আমরা গোসল করে নিতাম। একবার বলে তারা পানির মোটর নষ্ট, একবার করে রেস্ট দিতে হবে, এরকম বহুত বাহানা। তো দর্শক, খুবই জঘন্য অবস্থা। আমি হচ্ছে 300 টাকা দিয়ে ঢুকছি, আমার এই 300 টাকা যে সুইমিং পুলে ঢুকছে, এটা মানে পানিতে, মানে আমি গোসলও করতে পারলাম না। এখন হয়তো বা বাথরুম থেকে যায় কিছু পানি দিতে পারি, কিন্তু কি যে বলবো, মানে কি একটা জঘন্য অবস্থা এখানে সুইমিংয়ের জন্য। মানে মানুষ আসে, 300 টাকা করে দেয়, ভিতরে ঢুকে দেখে এই অবস্থা। চলুন পার্ক ম্যানেজারের সাথেই কথা বলে আসি। কিন্তু পার্ক ম্যানেজারের সাথে কথা বলতে গিয়ে আমি আরও বেশি হতাশ। কিন্তু পার্ক ম্যানেজার বিশ্বাসই করতে চায় না পানিতে পোকা রয়েছে। যখন তাকে আমি পানিতে পোকা দেখাইলাম, সে আমাকে কত যে বাহানা করলো সেটাই দেখতে থাকুন। ইনশিওর করার জন্য যে আপনি কি এই জিনিসগুলো জানেন নাকি? না, এগুলো পার্ক ম্যানেজার আমাকে অফার দেয় আরেকদিন আসার, কিন্তু আমি বলি আমাকে রিফান্ড দেন। সে বলে তখন রিফান্ড দেওয়া যাবে না। তো আমিও বলি থাক, আমার তাহলে লাগবে না, আমি গেলাম, আল্লাহ হাফেজ। এনজয় করতে এসে যদি আমি এরকম হয়রানি হই যে পানিতেই না নামতে পারি, সেই পানির টাকা যদি আপনারা নেন, তাই তো এটা হচ্ছে হালাল হলো না জিনিসটা। এটা তো একটা হিসাব থাকা উচিত যে একটা গেস্ট যদি পানিতে নামতে পারে। আপনি যদি ভিডিও ফুটেজও দেখেন, আমি পানিতে মাথাটা চুবাইতে পারিনি। আপনি যদি বলেন যে পোকা নাই, তাহলে বিশেষ না হলে চলেন, আপনারা আমি 10 সেকেন্ডের ভিতরে পোকা দেবো, চ্যালেঞ্জ। কষ্ট করি আপনার গেস্টরা আইসা 300 টাকার টিকিট দিয়েছে, তারপরে আমি বলছি আমি আসতাম না আপনার কাছে। আমার মেইনটেনেন্স 3 জনের টিম, ফুলটি ব্যাকবোন ইনচার্জ, 2 জন সাবঅর্ডিনেট আছে। হ্যাঁ, ওদের কাজই এগুলো টেক কেয়ার করা। আমি কিন্তু তাও আসতাম না, চলে যেতাম। জাস্ট বলছি যে এসপি যখন আসছে তখন কিন্তু মোটর চালু ছিল। প্রথমে তার কাছে বললাম, সে বলে যে আমাদের মোটর নষ্ট। তার আমি ফোন দিয়েছি, মোটর নষ্ট আমার। ভালো কথা, মোটর নষ্ট। আমি বলছি যে এসপি যখন আসলো তখন কেন চালু হলো? আমরা সাধারণ জনগণ আসছি কি তাহলে এই সুবিধাটা পাইতে পারি না? অবশ্যই পাবেন। তারপরে আমি বলছি যে অনেকবার তারা ফোন দিছি, রিকোয়েস্ট করছি যে আপনি জাস্ট মোটরটা 5 মিনিটের জন্য ছাড়েন, আমি মাথাটা ভিজে অন্তত যাই। অর্ধেক ভিজাইছি, এখন অর্ধেক ভিজাইতে যাওয়া যায় না, মোটরটা পর্যন্ত ছাড়েন। আমি একটা কিছু করবো আসছি, তাকে বলছি যে আমি আপনাদের ইনচার্জের সাথে কথা বলবো, জাস্ট এইটুকু বলছি। তার সাথে আমি ইনচার্জের সাথে কথা বলবো। সে আমার বলে আপনি হুমকি দিচ্ছেন। আমি বলি হুমকির কি হলো? আমি তো আপনি এখানে গেস্ট, আমি তো আপনার কাছে কমপ্লেন করার তো অধিকার আছে। আমি যেহেতু 300, 600 টাকা দিয়ে টিকিট কিনছি,
আমার অধিকার তো আছে যে আমি হচ্ছে যে কমপ্লেন করতে পারি অন্তত, নাকি এই অধিকারও নাই? শাহজাদা ইসলাম। না না, আমি আজকে প্রথমেই আসছি। আমার পক্ষ থেকে আপনার কমপ্লিমেন্টারি আরেকদিন আমার সুইমিং লাগবে না। যদি আপনি যদি এরকম না 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 আরেকদিন যদি আপনি যদি আমরা আজকে রিফান্ড দেন তাহলে আমি হয়তো ভাবতে পারি যে পরের দিন আসার জন্য। তাছাড়া তো রিফান্ড তো দেওয়ার আসলে যখন টাকা ইন হয়ে যায় তখন তো সফটওয়্যার কি হয়। সরি, আপনার এই রিসোর্টে যদি 1000 থাকতো আমি 1000 দিয়ে আসতাম। কি জন্য? আমি জেনে আসছি, এমনি জেনে আসছিলাম 200, মানে আশেপাশে যত ব্লগ দেখছি ওখানে ছিল 200 এন্ট্রি ফি 200। এখন বাড়াইছেন, সেটা সমস্যা নাই, বাড়াইছেন। কিন্তু কথা হচ্ছে যে এই প্রাইসে যদি আপনারা যদি এই সার্ভিস দেন তাহলে বিষয়টা আসলে অনুচিত। আপনারা রিফান্ড দিবেন না, সমস্যা নেই। তা আমার এইটুকু জানাচ্ছিল যে আপনারা দিবেন কি রিফান্ড, কি দিবেন না, এটাই, আর কিছু না। যেহেতু আপনারা পোকা দেখাইতে পারছি, আপনি বলছেন যে পোকা নাই, আপনার পানি ক্লিন হয়, পানি ক্লিন হয় না। আপনাদের হচ্ছে এই যে যারা হচ্ছে স্টাফ তাদের একটু খেয়াল করে দেখেন জিনিসগুলো, যে তারা করে নাকি, খালি আপনারা বললো নাকি আসলেই করে, আদৌ কি বাস্তবায়ন হয় জিনিসটা, এই জিনিসটা একটু দেখেন। আপনি যে পোকাটা দেখাইছেন যেগুলো পানির পোকা, এগুলো হলো যে যখনই বাতাস আসে পানির ভিতরে সাঁতার কাটতেছে, পানির পোকা না দিলে কি পোকা হবে? মানে আনফরচুনেটলি আপনি এমন দিনে আসছেন যেদিন গেস্ট বেশি, অসংখ্য। আমি যখন নামছি কিন্তু পুকুর মানুষই ছিল না, আমরা দুজনই টিকিট পেয়েছি। সকাল থেকে প্রায় 70-80 জন সুইমিং করছে এট এ টাইমে, সেজন্য আপনারা এরকম এসে পাইছেন। আচ্ছা ঠিক আছে, আসি। আপনারা যেহেতু রিফান্ড দিবেন না তাহলে আর এখানে কোনো কিছু বলার নাই আমার। আমি ইনশিওর করার জন্য যে আপনি কি এই জিনিসগুলো জানেন নাকি না, এগুলো জানার সাথে কি এগুলো আপনি কি আমাকে কি মানে হেল্প সার্ভিস দিলেন এটা দেখার জন্য জাস্ট। আমি আর কিছু না, সার্ভিস ওই যে বললাম যে আরেকদিন আমরা আবার যখন আসবেন আপনার তার সাথে প্রায় আমার 1 ঘন্টার মতো কথা হয়, তো সবগুলো ক্লিপ দেওয়া সম্ভব না, তাই ছোট একটা ক্লিপ দিলাম আপনাদের। যারা এই ভিডিওর এখন পর্যন্ত রয়েছেন তাদের জন্য মনের থেকে ভালোবাসা, বিশাল বড় একটা হার্ট আপনাদের জন্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।